وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। গত জুমায় আমাদের আলোচনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুকরণ। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের একটা অংশ ঈমানের পরীক্ষা, এর উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমানের পরীক্ষা একজন মুমিনকে আল্লাহ তাআলা কতগুলো জায়গায় পরীক্ষা করে, এই বিষয়গুলো আমাদেরকে জানা উচিত, ঠিক কিনা? একজন ইমানদারকে আল্লাহ তাআলা ধৈর্যের সাথে পরীক্ষা করেন, সততার সাথে পরীক্ষা করেন, সত্যবাদিতার সাথে পরীক্ষা করেন, তার ঈমানের গভীরতা কতটা আছে এর উপরে পরীক্ষা করেন, ওই ঈমানদার আল্লাহর উপর কতটা ভরসা রেখেছে এর উপরেও আল্লাহ পাক তাকে পরীক্ষা করেন। পরীক্ষা দেন কীভাবে? কখনো দুর্ভিক্ষ, কখনো বিপদ, কখনো আপদ, কখনো জেল, কখনো জরিমানা, কখনো ফাঁসি, কখনো শহীদ। এক এক সময় এক একটা পরিস্থিতির সামনে দাঁড় করে আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা করে থাকেন। প্রকৃত মুমিনের পরীক্ষা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন যে প্রকৃত মুমিন হচ্ছে তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয়, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়,
কোরআনের তর্জমা হয়, কোরআনের ব্যাখ্যা হয়, কোরআনের তাফসীর হয়, রাসূলের জীবন নিয়ে আলোচনা হয়। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়গুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, যে আল্লাহর ভয়ে তাদের হৃদয়গুলো প্রকম্পিত, ভীত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানগুলো আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনতে হবে, কোরআনের তাফসীর শুনতে হবে, কোরআনের ব্যাখ্যা শুনতে হবে, পড়তে হবে। আর যদি আমরা এর বিরোধিতা করি তাহলে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। যারা কাফের তারা বলে কোরআন শোনো না, এবং যেই জায়গাতে কোরআনের আয়োজন করা হয়, যেই জায়গাতে তাফসীরের আয়োজন করা হয়, যেই জায়গাতে কোরআন শোনার ব্যবস্থা করা হয়, ওই জায়গাতে তারা হট্টগোল তৈরি করে। তাহলে মুমিন এবং কাফেরের বৈশিষ্ট্য কি? মুমিনেরা কোরআনের দিকে ধাবিত হবে, কোরআন শোনার দিকে যাবে, কোরআন পালন করার জন্য যাবে। আর যারা কাফের মুশরিক, যারা বেঈমান, এরা কি করবে? এরা কোরআন যেই জায়গাতে শোনানো হয় ওই জায়গাতে বিশৃঙ্খলা তৈরি করবে এবং মানুষকে বুঝাবে যে কোরআনের কাছে যেও না, যেমনটা আবু জেহেল করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে অবশ্যই আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে তোমাদের হৃদয়ে আমি আল্লাহ সম্পর্কে ভয় তৈরি হয়ে যাবে। এরপরে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, সাথে সাথে কোরআনের আয়াতের বদৌলতে তোমাদের ঈমানগুলো বাড়িয়ে যাবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তোমরা সর্বক্ষেত্রে আমি আল্লাহর উপর ভরসা করবে। এরপরের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা মুমিন হবে তারা সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে মসজিদে গিয়ে আদায় করবে। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ আমি আল্লাহ রাস্তায় বের করবে। সমাজের দুর্ভিক্ষ দূর করার জন্য, সমাজের দারিদ্র বিমোচনের জন্য, মানুষের অভাব অসহায়ত্ব দূর করার জন্য, সমাজ নির্মাণের জন্য, রাষ্ট্র নির্মাণের জন্য, সমাজের মধ্যে দুর্নীতি বিলুপ্ত করার জন্য, সমাজের মধ্যে দুর্বৃত্ত দূর করার জন্য, সমাজের জন্য বন্যাকৃত মানুষের অভাব দূর করার জন্য আমি যে সম্পদ তাদেরকে দান করেছি এটা তারা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদের জন্য আমার নিকট রয়েছে দারাজাতুন ইনদা রাব্বিহিম, মহা সফলতা রয়েছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে উত্তম জীবিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জনপদের লোকেরা, দেশের লোকেরা, পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহর প্রতি প্রকৃতভাবে ঈমানদার হয়ে থাকে, আমি আল্লাহর প্রতি প্রকৃত ঈমান এনে থাকে এবং আমি আল্লাহকে ভয় করে, তাহলে আসমান জমিনের মধ্যে যত রহমতের দরজা আছে সব তাদের জন্য আমি খুলে দিয়ে দিব। সুবহানাল্লাহ। অভাব থাকবে? আপনার ঈমান যদি আল্লাহর প্রতি পূর্ণভাবে থাকে, আল্লাহর প্রতি যদি পূর্ণ আস্থা ভরসা আপনার যদি আল্লাহর প্রতি থেকে থাকে এবং আল্লাহকে যদি প্রতিনিয়ত প্রত্যেকটা কাজে আপনি স্মরণ করে আল্লাহকে ভয় করে যদি আপনি প্রত্যেকটা কাজে করেন, প্রত্যেকটা কাজেই যদি আল্লাহর স্মরণে হয়ে থাকে, প্রত্যেকটা কাজে যদি আপনি আল্লাহকে ভয় করে করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য তার যত রহমতের দরজা আছে আসমান এবং জমিনের মধ্যে সবগুলো খুলে দিয়ে দিবেন। আপনার অভাব থাকবে, দুর্ভিক্ষ আসবে, বন্যা ক্ষতি করতে পারবে, সমাজের অধঃপতন হবে, দুর্ভিক্ষের নিচে মানুষ যাবে। দরিদ্র বিমোচন সম্ভব একমাত্র কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে।
অন্যভাবে কখনো সম্ভব নয়। আজকে একদল সুশীল সমাজ বলে থাকে যে ইসলাম ধর্ম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। আসলে রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে থাকে। আল্লাহ পাক বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে মানুষ এবং জিনকে সামান্যতম ছাড় দেওয়া হবে না। অনুপরিমাণ কেউ যদি ভালো কাজ করে থাকে সেটা সে দেখবে, অনুপরিমাণ খারাপ কাজ যদি কেউ করে থাকে সেটাও সে দেখবে। তাহলে রাজনৈতিক জীবনের ইতিহাসটা আপনার তো এত বড়, যখন থেকে বুঝ হয়েছে 15 বছর বলেন 20 বছর বলেন মৃত্যুর আগ পর্যন্ত আপনি এই যে রাজনীতিটা রচনা করেছেন, রাজনীতিতে কি করেছেন? হয় মানুষের উপকার করেছেন, না হলে মানুষের ক্ষতি করেছেন। হয় কারো সম্পদ লুটপাট করেছেন, না হলে কাউকে দান সাদাকা করেছেন। হয় চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা ব্যভিচার করেছেন, না হলে কারো জীবনের জিম্মাদারিত্ব করেছেন। তাহলে এটার হিসাব হবে না কে বলেছে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন। হাসরের মাঠটা কি হবে? ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ পাকের নূরের আলোতে উদ্ভাসিত হয়ে উঠবে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব, প্রত্যেক মানুষের কর্মকাণ্ড, মানুষ জীবনে যা কিছু করেছে, মানুষ জীবনে যা কিছু রেখে গেছে সব কিছুকে তার মুখের সামনে নিয়ে আসা হবে। আল্লাহু আকবার। ওয়া উদিয়াল কিতাব ওয়া জিয়া বিন নাবিয়িন, নবীদেরকে নিয়ে আসা হবে। ওয়া শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক। আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনে যেই কর্মটাই করেছো, যেই কাজটাই করেছো, সাক্ষী হিসাবে ফেরেশতা আছে, সাক্ষী হিসাবে জিন দেখেছে, মানুষ দেখেছে, যারা দেখেছে যে পশুর সামনে খারাপ কাজ করেছো, ওই পশুটাকেও সাক্ষী হিসাবে সামনে উপস্থিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, দুনিয়ার জমিনে যাই করো না কেন, তোমার প্রত্যেকটা কাজের রেকর্ড আমি আল্লাহ পাকের কাছে রয়েছে। তোমার প্রত্যেকটা কাজে আমি রেকর্ড করে রেখেছি। তুমি তোমার জীবনে যে কিতাব রচনা করেছো, কিয়ামতের ময়দানে তোমার ওই কিতাব তুমি নিজেই পড়বে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কাছে ডাকানো হবে, আসো তুমি তোমার জীবনে যা করেছো সব তো লেখা আছে। ইকরা কিতাব, তোমার এই কিতাবটা তুমি পড়ো। আল্লাহু আকবার। তাহলে রাজনৈতিক জীবনের হিসাবটা এখানে আসবে না, এটাকে আল্লাহ বাদ দিয়ে দিবে। যেখানে বলা হয়েছে অনুপরিমাণ মানুষকে ছাড় দেওয়া হবে না। যদি অনুপরিমাণ ভালো কাজ করে থাকে সেটাও সে দেখবে, আর যদি অনুপরিমাণ খারাপ কাজ করে থাকে সেটাও সে দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জীবনের যেই কাজটাই করেন না কেন, প্রত্যেকটা কাজে আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে চলতে হবে। এবং সব সময় আপনার মাথার মধ্যে এটা রাখতে হবে, আমি যে কাজটা করছি, আমি যে চাকরি করছি, কৃষি করছি, ব্যবসা বাণিজ্য করছি, আমার যে সমাজ জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, আমার যে রাষ্ট্রীয় জীবন আছে, এই প্রত্যেকটা জীবনে আপনাকে মাথায় রাখতে হবে আমার কোনো কাজের উপর যেন আল্লাহর অসন্তুষ্টি না আসে, আমার প্রত্যেকটা কাজে যেন আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন হয়। এটা আপনাকে মুমিন হিসাবে মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন হচ্ছে তারাই যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহর প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে, ভরসা রাখে এবং আমার রাসূলকে অনুসরণ করে চলে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু,
এরপরে তারা দৃঢ়ভাবে এটাকে আঁকড়ে ধরে সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিলিল্লাহ, তাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ যে দিন দিয়েছি এই দিনের উপর ইস্তেকাম থাকার জন্য তারা জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। আপনি ঈমান আনলেন, বললেন যে আমি ঈমান এনেছি আর হয়ে গেল, এমনটা হবে না। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে। পরীক্ষা এক এক সময় এক এক ধরনের হবে। হযরতে মুসা আলাইহিস সালাম যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে পার হচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিজরতের আদেশ জারি করলেন, মুসা, ফেরাউনের বাহিনী, ফেরাউন সহ তার বাহিনী তোমাদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে, তোমরা হিজরতে বের হয়ে যাও। হযরতে মুসা আলাইহিস সালাম হিজরতের জন্য তার সৈন্যবাহিনী বনি ইসরাইল জাতিকে নিয়ে বের হয়ে গেলেন। তিন দিক থেকে ফেরাউন বাহিনী তাদেরকে অ্যাটাক করে ফেলল। সামনে নীল নদ, তিন দিকে ফেরাউনের বাহিনী মুখোমুখি তারা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোট করেছেন কোরআনের মধ্যে, ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মুসা তোমার সাথে এসেছি হিজরতে, চতুর্দিক থেকে ফেরাউন বাহিনী আমাদেরকে অ্যাটাক করে ফেলেছে, আমরা তো মুখোমুখি হয়ে গেছি, আমাদের তো বাঁচার উপায় নেই, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি, এখন কি হবে? হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই নয়, নিশ্চয় আমার রব আমাদের সাথে আছে আর তিনি আমাদেরকে পথ বাতিয়ে দিবেন। পথ দেয়নি আল্লাহ নীল নদে? কি পথ দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাওহা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ক্বালা ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ পাক বলছেন, যখন এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেল, বনি ইসরায়েল জাতি এখন বলছে বাঁচবো কিভাবে? এরা তো চতুর্দিক থেকে বৎসা, তীর, ধনুক যা আছে অস্ত্র শস্ত্র নিয়ে চতুর্দিক থেকে আসলে, কাছে আসলেই তো কেটে ফেলবে, এখন কি হবে? আল্লাহ পাক বলছেন, ফাওহা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর, আমি মুসার উপর ওহী করলাম যে মুসা তোমার হাতে যে লাঠিটা আছে এটা দিয়ে নীল নদের উপর আঘাত করে। সুবহানাল্লাহ। ক্বালা ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, আঘাত করার সাথে সাথে সেই নীল নদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিলেন। ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, আঘাত করার সাথে সাথে পানি ভাগ হয়ে গেল, পানি এমন উঁচু উঁচু পর্বতে পরিণত হয়ে গেল, মাঝখানে সুন্দর রাস্তা হয়ে গেল, এরা পার হয়ে চলে গেল। তো ভরসা করেছিল কার উপর? আল্লাহর উপর। এটা পরীক্ষা ছিল না? পরীক্ষা ছিল না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তার বাবা সহ মন্ত্রী পরিষদে তার জন্য বৈঠক হলো। বৈঠকে সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে মেরে ফেলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সম্পর্কে বলছেন, ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। ঘটনাগুলো অনেক বড়, আমি সংক্ষেপে বলছি যে মানুষের যে ঈমানের পরীক্ষা হবে, এই ঈমানের উপর মানুষকে দৃঢ় থাকতে হবে। নবীদের ইতিহাস থেকে শিখতে হবে, সাহাবা একরামের জীবন থেকে শিখতে হবে। আজকে আমরা যে দিন পালন করছি, মসজিদে এসে নামাজ পড়ছি, রমজান মাসে সিয়াম পালন করছি, হজের জন্য যাচ্ছি, ভাই এটা খুব সুন্দর পরিবেশে আসেনি। উত্তপ্ত মরুভূমির উপরে অসংখ্য প্রাণের রক্তের বিনিময়ে এই দিন কায়েম হয়েছে। এটা এমনি এমনি আসেনি। আমরা যতটা সহজ ভাবছি আসলে ততটা সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর চেহারা মোবারকে তায়েফের ময়দানে মারেনি, উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করে দেয়নি, এরপরে দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হয়নি যে রাসূলকে দুনিয়া থেকে চিরতরে শেষ করে দেওয়া হবে। প্রত্যেকটাই হয়েছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, এক ইলার দাওয়াত দিলেন, নমরুদ বাহিনী ভাবলো এ দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে। এরপরে নমরুদ বাহিনী তারা সিদ্ধান্ত নিল, তারা মন্ত্রী পরিষদে বৈঠক করলো। বৈঠকে সিদ্ধান্ত হলো যে ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়ে মারতে হবে। ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমের জন্য একটা অগ্নিকুণ্ড নির্মাণ করা হবে এবং সেখানে তাকে ফেলে দেওয়া হবে। ফেলে দেওয়া হয়নি? তাহলে পরীক্ষাটা কেমন ছিল? খালি নামাজ পড়ে রোজা করেন, এত ঈমানটা এত সহজ হয়ে গেল ভাই।
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। যেখানেই থাকেন, মরে গেলে যাবেন। ইমানদারদের এমন হবে যে হয় তারা শহীদ হবে, না হয় গাজী হয়ে ফিরে থাকবে। সব সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আয়াত নাযিল করলেন, কুল্লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, আল্লাহর উপর আস্থা রেখেছে, তখন আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তিতে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিমের একটা পশমও পড়েছে সেই আগুন। আল্লাহু আকবার। তাহলে এরকম ঈমান নিয়ে থাকতে হবে। প্রত্যেকটা ঈমানদারের জীবনে পরীক্ষা আসবেই। হযরত মূসা আলাইহিস সালামকে মারার জন্য ফিরআউন একই কাহিনী করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদু রাব্বা ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফিরআউন বলল, ওয়া ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মূসা, আমাকে তোমরা মূসাকে ছেড়ে দাও, আমি একাই মূসাকে হত্যা করব। এটা ফিরআউন বলল। যে যখন মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত হলো কিন্তু কোনো ক্ষতি করতে পারলো না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জাদুকরদেরকে নিয়ে আসলো হযরত মূসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য, হত্যা করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র যখন হয়ে গেল, যখন সব ফেল, তখন ফিরআউন রাগান্বিত হয়ে বলছে, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদু রাব্বা, তোমরা আমাকে মূসাকে ছেড়ে দাও, আমি তাকে হত্যা করব, তার রব কি করে আমি দেখব। নাউযুবিল্লাহ। পারছে হত্যা করতে? ফিরআউন বলছে, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকা ওয়া ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, যে আমি আশঙ্কা করছি যে মূসা এমন এক সমাজ ব্যবস্থা চালু করছে, এমন এক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যেটাতে আমার মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ আমাদের বিরুদ্ধে চলে যাবে। এবং সে ভাবছে যে আমি যেভাবে চলছি আমার রাস্তার পথের কাটা হয়ে যাবে, যার কারণে সে এটাকে ওইভাবে উপস্থাপন না করে সে বলল যে সে ফাসাদ সৃষ্টি করবে। যেমন করে হয় রাষ্ট্রনায়কেরা তাদের পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি দাঁড় করে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফতোয়া জারি করে সুবিধার্থে। এখন ওই সুবিধা রাষ্ট্রের পক্ষে হবে না জনগণের পক্ষে হবে না যে ক্ষমতায় আছে তার পক্ষে হবে, এটা দেখার বিষয় না। তারা দেখবে যে তাদের পক্ষে হচ্ছে কিনা না সুবিধাটা। এখন জনগণ যদি ভাবে যে তাদের বিপক্ষে যাচ্ছে, তারা যদি কথা বলে, তাহলে ধরে জেলখানায় ঢুকাও, মারো, হত্যা করো, ফাঁসি দাও, শহীদ করে দিয়ে দাও। ফিরআউনের টার্গেট ওটাই ছিল, সে সেটাই করেছে। হযরত মূসা আলাইহিস সালাম পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহ তাআলা তাকে পথ দেখায়, ফিরআউনের কবল থেকে আল্লাহ হেফাজত করলেন। ফিরআউনকে কি করলেন? নীল নদের মধ্যে স্তূপায় মারলেন। ফিরআউন বাহিনী যখন ভাবলো যে মূসা পার হচ্ছে, বাহ কি সুন্দর রাস্তা, আমাদেরকেও পার হতে হবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আল্লাহ তাআলা বলছেন, পানি স্থির থাকো, তারা আসো, আসতে দাও, তারা নিমজ্জিত হবেই আজকে। ফিরআউন যখন নিমজ্জিত হয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা আদরাকাহুল গারকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফিরআউন যখন নীল নদের মাঝখানে গিয়ে হাবুডুবু খাওয়া শুরু করে দিল, আর তো বাঁচার উপায় নেই। এমন সময় বলছে যে বনি ইসরায়েল জাতি যে ইলার প্রতি ঈমান এনেছে, আমিও তার প্রতি ঈমান আনলাম, তিনি ছাড়া কোনো ইলা নেই, আমি এখন মুসলমান। আল্লাহ তাআলা বলছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফিরআউন এখন বুঝেছে, এতদিন যাবত তুমি আমার বিরোধিতা করেছো, আমার দ্বীনের বিরুদ্ধে গেছো, আমার দ্বীন কায়েম হতে দাও নাই। আমি যে সকল নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে জুলুম নির্যাতন করেছো, যারা আমার দ্বীনের পথে এসেছে তাদেরকে তুমি মেরে শেষ করে দিয়েছো, তাদের উপর জুলুম নির্যাতন, তাদের উপর বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছো, তাদেরকে শাস্তি দিয়েছো। আজকে হুশ হয়েছে তুমি ঈমান আনছো। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। দুনিয়ার জমিনে তুমি ফিতনা ফাসাদ সৃষ্টি করে বেড়েছো, আজকে তোমাকে আমি ধ্বংস করবই। ফিরআউন ধ্বংস হয়ে গেছে না? ফিরআউন কি কি কাহিনী করছে জানেন? আসিয়া আলাইহিস সালামকে মারেনি, তারপর যে ফিরআউনের দাসী ছিল তাকে কিভাবে মেরেছে, তার সন্তানদেরকে আগুনের মধ্যে তেল উত্তপ্ত করে মায়ের সামনে এক এক করে প্রত্যেকটা সন্তানকে আগুনে পুড়ে মেরেছে।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা বলেছো আমরা ঈমান আনলাম আর তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, এমনটা নয়। ঈমান আনার পর পদে পদে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। তোমরা কি মনে করেছো যে তোমরা ঈমান এনেছো বললে মুখে আর আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমাদের জীবনে কোনো পরীক্ষা হবে না? আল্লাহ তাআলা বলেন হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে মানুষেরা কি এমনটা ভেবেছে যে তারা বলল আমরা ঈমান আনলাম আর আমি তাদেরকে ছেড়ে দিলাম, কোনো পরীক্ষা করলাম না, তাদের কোনো পরীক্ষা হলো না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালাইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই তোমাদের পূর্বে যারা ছিল তাদের পরীক্ষা করেছি, তাদের ঈমান আগুনের মধ্যে দগ্ধ করে তাদেরকে আমি তাদের ঈমানের পরীক্ষা নিয়েছি। তাদের জীবন্ত মানুষের মাথার উপরে করাত দিয়ে চিরে তাদেরকে আমি পরীক্ষা করেছি। জীবন্ত মানুষকে লোহা চিরুনি দিয়ে আশ্রিয়ে তার শরীরের ভিতর থেকে মাংসগুলো হাড় পর্যন্ত তুলে আমি তাদেরকে পরীক্ষা করেছি। আর তোমরা বললে ঈমান আনলাম হয়ে গেল? প্রত্যেকটা জায়গাতে পরীক্ষা করবে আল্লাহ তাআলা। আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালাইয়ালামান্নাল কাযিবিন। এজন্যই পরীক্ষা করব তোমাদেরকে আমি যে মিথ্যা বলছো না সত্য বলছো। তাহলে সত্য মিথ্যার পরীক্ষায় পাশ করতে হলে নিজেকে প্রমাণ করে দেখাতে হবে যে আমি সত্য কথা বলছি, কারণ আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিতে চান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা খালি ঈমানের দাবি করছো, মুখে ঈমানের স্বীকৃতি দিয়েছো, এতেই ভাবছো যে আমরা বুঝি জান্নাতে চলে গেলাম। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমরা অনেকে হজ করেছি, রমজান মাসে সিয়াম পালন করি, আর বাকি যত কাজ আছে সব ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে চলি, আর ভাবি আমরা বুঝি জান্নাতে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। অথচ তোমাদের পূর্বে যারা এসেছিল, যারা ঈমানের দাবি করেছে, তাদের উপর এমন সংকটময় মুহূর্ত অবস্থা এসেছিল তার বিন্দু মাত্র এখনো তোমাদের উপর আসেনি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদেরকে চতুর্দিক থেকে বিপদ, দুঃখ, দুর্দশা, অভাব দিয়ে আমি পরীক্ষা করেছি। মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, এমনকি এমনভাবে তাদেরকে পরীক্ষা করেছি তাদের জন্য জমিনের মাটি পর্যন্ত কেঁপে উঠেছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ, এত বিপদ আপদ তাদেরকে দিয়েছি, এত তাদেরকে শাস্তি দিয়েছি, যে সে সময়ের সমকালীন রাষ্ট্র তাদেরকে এত শাস্তি দিয়েছে, এই শাস্তির মাধ্যমে তাদেরকে আমি পরীক্ষা করেছি। এমনও হয়েছে যে তারা নবী সহ তাদের সাথে যারা ঈমান এনেছে তারা প্রত্যেকের শাস্তি সহ্য করতে না পেরে বলেছে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আমি আল্লাহ পাক বলেছি আলা ইন্না নাসরুল্লাহি করিব, শুনে নাও আমি আল্লাহর সাহায্য তোমাদের নিকটে। সুবহানাল্লাহ। মুমিনদের পরীক্ষা হবেই, মুমিনদের প্রতিনিয়ত পরীক্ষা হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম আনলেন, আনার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
জিজ্ঞাসা করছেন, খাব্বাব তোমার পিঠে এতগুলো গর্ত কিসের, আর তোমার কোমরটা এত চিকন কেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর শোনো, আমি যখন ইসলাম আনলাম, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি যখন ঈমান আনলাম, তখন কাফের বেদুইনেরা আমাকে এত অত্যাচার করেছে, তোমার পিঠ করেছে। তারপরে যখন আমি ইসলাম ত্যাগ করলাম না, তারা আগুন জ্বালালো, আগুন জ্বালার উপর লোহার পেরেক রেখে দিয়ে ওই পেরেকের উপর আমি খাব্বাবকে শায়িত করে দিল। আমি যেন নড়াচড়া করতে না পারি, এই জন্য বড় বড় পাথরগুলো আমার বুকের উপর চাপা দিল। এই আগুন দিয়ে আমার গোশতগুলো পুড়ে গেছে, গোশত পুড়ে পুড়ে ভিতরে আগুন ঢুকে গেছে। আমার ভিতর থেকে আমার চর্বিগুলো বলে এবং রক্ত বলে বলে ওই আগুন নিভেছে। ওমর ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমাকে সেদিন যে তারা শাস্তি দিয়েছিল, ওই শাস্তির কারণে আমার পিঠে যে দাগ হয়েছে, ওই দাগ আজও পর্যন্ত মিটে যায় নাই। আল্লাহু আকবার! কি ধরনের শাস্তিটা ছিল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইতিহাসের মধ্যে এসেছে, যখন বিলাল রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার খানা বিনা সব কিছু বন্ধ করে দেওয়া হলো। সে তো ছিল গোলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। এরপরে মারপিট শুরু হয়ে গেল। কাফের মুশরিকেরা, কাফের বেঈমানেরা তাকে এত বেশি মারপিট করলো এবং বলল, তুমি যে ধর্ম গ্রহণ করেছো এটা ত্যাগ করো। এরপর যখন বেলাল রাদিয়াল্লাহু ত্যাগ করলেন না, হযরতে বেলালকে উটের সাথে বেঁধে দিয়ে উটকে এত জোরে চাবুক মেরে তাড়া করলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহুকে নিয়ে উট যখন জোরে তাড়া করলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু উত্তপ্ত মরুভূমির উপর, বালুর উপর, পাথরের উপর নিজের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। মাথার চামড়া উঠে আসলো, শরীরের বিভিন্ন জায়গায় চামড়া ছিলে গেল। এরপরে যখন উট চলতে পারছে না, আর হযরতে বেলালকে উটের পা থেকে খসিয়ে উত্তপ্ত বালুর উপর, মরুভূমির উপরে হযরতে বেলালকে রেখে দিল, রক্তাক্ত শরীর। এরপরে কাফের বেদুইনরা চতুর্দিক থেকে লোহার রড দিয়ে তাকে অত্যাচার করেছে। বলেছে, বেলাল তুই লাত মানাদুজ্জার প্রতি ঈমান আন। কিন্তু বেলাল তখনও বলেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। তাহলে ঈমানের পরীক্ষাটা হচ্ছে এই ধরনের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কে বলছেন এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, অভাব দরিদ্রতা দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব, ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জান মালের ক্ষতি করে, ফসলের ক্ষতি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরে থাকতে পারবা, যারা আমি আল্লাহর উপর ভরসা করতে পারবা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিছু সংখ্যক মানুষ গেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অভিযোগ করলাম। তিনি বলছেন, ও হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরকে বালিশ বানিয়ে কাবা ঘরের ছায়ার নিচে তিনি শুয়ে আছেন। এমন অবস্থা আমরা বললাম, কুল্লা লাহু আলা তাস্তানসিরুনা, কুল্লা লাহু আলা তাদউল্লাহ লানা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য কাফের মুশরিকদের মারপিটের অত্যাচারে, তাদের নির্যাতনে আর সহ্য করতে পারছি না, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন এবং বললেন, খাব্বাব তোমাদের উপর এমন কি হয়েছে, অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, যারা ঈমানের দাবি করেছিল, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, এরপরে ওই গর্তের উপর তাদেরকে গেড়ে দেওয়া হতো, করদ নিয়ে আসে তাদের মাথার উপরে রাখা হতো, জীবন্ত মানুষটাকে করদ দিয়ে দ্বিখণ্ডিত করা হতো, এরপরও তারা তাদের দিন থেকে বিচ্যুত হতো না। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের পরীক্ষাগুলা আসবেই প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি যেই কাজটা করবেন ওটাতেই আল্লাহর পরীক্ষা আছে, ওখানেই আপনাকে ঈমানের সাথে জয়লাভ করতে হবে, ঈমানের সাথে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন ওখানেই আল্লাহর পরীক্ষা আসবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণ, আনুগত্য করতে গেলে প্রত্যেকটা জায়গাতে ঈমানের পরীক্ষা আছে।
তাইফের ময়দানে রসুলের উপর আঘাত এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে নিক্ষেপ করে, পাথর দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত সুন্দর শরীরটাকে রক্তাক্ত করেছে। ওহুদের ময়দানে শুধু দন্ত মোবারক শহীদ হয় নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর চেহারা মোবারক থেকে কাফের মুশরিকের রক্ত ঝরিয়েছে। আপনি ভাবলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর রমজান মাসে সিয়াম পালন করব, এতে জান্নাতে চলে যাব। রাসূলের আদর্শ ফরজ করে দেওয়া হয়েছে, প্রয়োজনে ইসলাম রক্ষার্থে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে হাতে তরবারি তুলে নিতে হবে। এটাই হচ্ছে ঈমান। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত নয় শুধু মেষ চোরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হয়েছেন, এজন্য হতে হবে। এজন্য যারা ইসলামী আদর্শে আদর্শিত, আমরা তাদেরকে সর্ব অবস্থায় সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন পড়ে নিন।